এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। নিজের জ্বালা যন্ত্রণাকে কিছুক্ষণের জন্য ভুলে থেকে ভগবানের ভজনে লীন হয়ে থাকেন, সেই মহতী হরিবাসরের জন্য এই কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1001 টাকা ভগবত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন, আপনাদের কোনো রকম বাধ্যকতা নয়, কোনো রকম জোর জবরদস্তি নয়, শুধু আশীর্বাদ ভিক্ষা চাইবেন, যেন আশীর্বাদ করবেন এই মহতী হরিবাসর যেন সুন্দরভাবে প্রতি বছর অনুষ্ঠিত হয়। এই আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবেন, আপনারা একটু দয়া করবেন, কৃপা করবেন। নিতাই গৌর রাধে শ্যাম। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে গুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোম ভিন্ন তাই চলুন এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে যে লীলা শুনবো, যার মধ্যে আমরা তথ্য উদ্দেশ্য জীব শিক্ষা আমরা দেখব, তাই সেই লীলাই প্রবেশ করার পূর্বে আমরা ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব। আমরা একবার চিৎকার করে সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলিए भागवत महापुराण
की जय। अनंत कोटि भक्त वृंदों की जय। निताई गौर सीतानाथ की। प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया। रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। पादा दानी दादा गा पादा मापा गमगा पादा मापा गमरे गजनी सा सरे गम पापा धापा मगा पापा रे गम पा धा धा धापा मगा पापा निजा गा निजा गा निजा निजा गा निजा गा निजा निजा गा निजा गा निजा गा निजा गा निजा निजा गा गा रे निजा गा गा रे निजा गा गा रे मामा गा मा पा गा ने धा पा मा पा गा म रे गा सा रे निजा गा निजा गा। কি বলছে দেখুন, यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला। मुस्काती मैया सुन मेरे प्यारे, बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, करी आधी 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 रात को तू आए, काली नैन वाली नहीं हो काली नैन वाली नहीं हो ऐसा जादूगारा इसलिए काला। यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला।
জলের থেকে পাতলা কি, মাটির থেকে ভারী কি, আগুনের থেকে তাপ কি, আর কাজলের থেকে কালো কি? উত্তর দিচ্ছেন মীরাবাই। জল সে পাতলা 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 जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी, क्रोध अगन से तेज है, क्रोध अगन से तेज है, और कलंक का जल से कारी। रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা শুনবো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। দেখুন আমরা জীব যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন 6টা গুণ আমার সঙ্গে সঙ্গেই জন্মগ্রহণ করেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু। এর মধ্যে ভয়ঙ্কর, সব থেকে ভয়ঙ্কর হচ্ছে অহংকার। রাবণ রাজা 4টে বেদ মুখস্থ করেছিলেন। রাবণ রাজার বাড়িতে কোন কোন দেবতারা চাকরি করতে যেতেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি টিউশন পড়ানোর জন্য যেতেন। ব্রহ্মাকে যেতে হতো টিউশন পড়াতে। যে যমরাজাকে রাষ্ট্রপতি থেকে পাবলিক পর্যন্ত আর পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত সবাই যমরাজাকে ভয় পায়, সেই যমরাজা রাবণের বাড়িতে যে ঘোড়াগুলো ছিল তার ঘাস কেটে দেওয়ার জন্য যমরাজাকে যেতে হতো। রাবণের বাড়িতে এসি মেশিন বসিয়ে দিয়েছিলেন। গ্রীষ্মকালে গরম লাগবে না, শীতের সময় ঠান্ডা লাগবে না। এয়ার কন্ডিশন মেশিন পবন দেবতা। শীতকালে গরম বাতাস আর গ্রীষ্মকালে ঠান্ডা বাতাস, এই এসি মেশিন বসিয়ে দিয়েছিলেন। রাবণের কখনো জলের কষ্ট হতো না। বরুণ দেবতা তার সারাক্ষণ 24 ঘন্টা জল সাপ্লাই দিতেন। এত এত দেবতারা যে রাবণের কাছে ইশারাতে উঠতো আর বসতো, সেই রাবণ রাজা বিনাশ হয়ে গেলেন। তার ট্যালেন্টের কোনো অভাব নেই। কোনো শাস্ত্রে দেখাতে পারবেন না যে ব্রাহ্মণ হরিবোল তিনি হচ্ছেন পুলস্ত ঋষির নাতি, বিশ্বশ্রবা মুনির পুত্র, জাতিতে ব্রাহ্মণ, 4টে বেদ মুখস্থ করেছে, যার প্রভাব সম্পর্কে স্বর্গ মর্ত পাতাল সকলে জানে। সেই রাবণ বিনাশ হয়ে গেল একটা দোষের জন্য, সেই দোষটা হচ্ছে অহংকার। এই অহংকার বিনাশের সূচনা, বিনাশের পথটা পরিষ্কার করে দেয়। তাই অহংকারকে, রাধে রাধে, অহংকার আসে কোথা থেকে? বলে অহংকার এমনি আপনার শরীরে আসতে পারবে না যতক্ষণ আপনি আপনার প্রশংসা না শুনবেন। যখনই প্রশংসা শুনবেন, অহংকার আপনার কান দিয়ে প্রবেশ করবে। অহংকার আপনার কানের ভেতর, কান দিয়ে প্রবেশ করবে। আপনি ভালো গান করেন, আপনি ভালো রান্না করেন, আপনি ভালো পড়াশোনা করেন, আপনি ভালো ছবি আঁকেন, আবৃত্তি করেন, এই যে প্রশংসা যখনই শুনবো তখনই আমার ভেতরে অহংকার প্রবেশ করবে। তাহলে যখনই প্রশংসা করবে বলে তখনই সেটা ভগবত চরণে নিবেদন করতে হবে। ভালো গান করেন, বলে আমি গান করি না, ভগবান দয়া করেছেন তাই আমি গান করি। ব্যাস, এটা হয়ে গেল প্রসাদ। সঙ্গে সঙ্গে প্রসাদ হয়ে গেল, অহংকার থাকতে পারবে না। তাই আজকে অহংকারের দর্প চূর্ণ হলো যার, আমরা তারই তথ্য শুনবো। আর এই মুহূর্তে চলে যাব আজকে মহামুনি ভৃগু। সেই ভৃগু মুনি যজ্ঞ করছেন, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। সবাই এসেছেন ভৃগু মুনির যজ্ঞে। মহাজন কলম দিচ্ছেন, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিল।
উনি যজ্ঞ করছেন, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। তাই সবাই, সমস্ত দেবী দেবতা যথার্থ সময়ে নিজের নিজের চেয়ারে আপনারা যেভাবে বসেছেন সেইভাবে সমস্ত দেবতা, যোগী, ঋষি, মুনি, গন্ধর্ব সবাই নিজের নিজের চেয়ারে বসেছে। এখন এমন সময় তিনি যজ্ঞের আহুতি দিতে পারছেন না, কারণ এই যজ্ঞের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তিনি এখনো পর্যন্ত আসেননি। আর সেই প্রধান অতিথিকে না, তিনি হচ্ছেন বাবা ভোলেনাথের শ্বশুর মশাই, যার নাম হলো প্রজাপতি দক্ষ রাজা। সেই দক্ষ রাজা এখনো পর্যন্ত আসেননি, তাই যজ্ঞের আহুতিটা দিতে পারছে না। দেবতারা সবাই ভাবছে কখন আসবে, সবাই ভাবছে কখন আসবেন দক্ষ রাজা, কখন আসবেন, এভাবে রাস্তায় সবাই তাকাচ্ছে, একবার করে তাকাচ্ছে আর অপেক্ষা করছে। আর এমন সময় আসছেন প্রজাপতি দক্ষ রাজা। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, দেখুন আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে, কোনো মন্দিরে, কোনো যজ্ঞের অনুষ্ঠানে যাবেন, সেখানে কি একটা হাতের ওপরে আরেকটা হাত এরকম করে যাবেন? এটা শিষ্টাচার নয় বাবা, এটা ভদ্রতা নয়। আপনি মন্দিরে যাবেন, হয় আপনাকে মাথা নিচু করতে হবে, আপনার হাতে হয়তো প্রসাদের থালা আছে, আপনি মাথাটা নিচু করে ঢুকবেন। আপনার হাতে কিছু নেই, হাত জোড় করে অঞ্জলি মুদ্রায় এইভাবে প্রবেশ করতে হবে। তা এখন লক্ষ্য করে দেখুন, প্রজাপতি দক্ষ রাজা, তার একটা অহংকার আছে। কিসের অহংকার? না, তিনি সমস্ত প্রজাপতিদের হেড, প্রজাদের যিনি পতি, সেই প্রজাপতি হচ্ছে চেয়ারটার নাম, আসনটার নাম প্রজাপতি, আসনের নাম রাষ্ট্রপতি, আসনটার নাম প্রধানমন্ত্রী, আসনটা মুখ্যমন্ত্রী। কিন্তু যিনি বসেন প্রধানমন্ত্রী চেয়ারে, তাহলে তার নাম হচ্ছে শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী, এটা তার ব্যক্তিগত নাম। কিন্তু চেয়ারটার নাম প্রধানমন্ত্রী, এই নাম কখনো চেঞ্জ হবে না। প্রধানমন্ত্রী 10 বছর, 20 বছর, 40 বছর পরে চেঞ্জ হতে পারে, কিন্তু চেয়ারটা কখনোই চেঞ্জ হবে না। তাই প্রধানমন্ত্রী এই চেয়ারটা চেঞ্জ হওয়ার নয়, তাই প্রজাপতি হচ্ছে চেয়ারটার নাম। আর ওই চেয়ারটাতে যিনি বসেন তিনি হচ্ছেন দক্ষ রাজা। সেই দক্ষ রাজা অহংকারে মত্ত হয়ে প্রবেশ করছেন যজ্ঞের অনুষ্ঠানে, একটা হাতের ওপরে আরেকটা হাত দিয়ে সবার দিকে তাকিয়ে দেখছে, দেখি কে আমাকে দেখে। আমাকে দেখে কে উঠে দাঁড়াচ্ছে না, আমাকে দেখে কে নমস্কার করছে না, আমাকে দেখে কে মাথা নিচু করছে না। একটা বার আমি ভালো করে দেখে নি। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, তাহারে দেখিয়া সবে করে নমস্কার, তাহারে দেখিয়া সবে করে নমস্কার, তাহারে দেখিয়া সবে করে নমস্কার। আর দেখে নিলেন, দেখলেন সবাই আমাকে উঠে দাঁড়িয়ে নমস্কার করছে, সবাই আমাকে দেখে উঠে দাঁড়িয়েছে, সবাই আমাকে দেখে হাত জোড় করেছে, সবাই আমাকে দেখে মাথা নিচু করছে। এই অহংকারের মাত্রাটা আরও বেড়ে যাচ্ছে। আর হঠাৎ করে দেখতে পেলেন ডান দিকের কোণে 3টে চেয়ারে 3 জন বসে আছে, যারা উঠেও দাঁড়াচ্ছেন না, মাথাও নিচু করছে না, আর হাতও জোড় করছে না। অমনি প্রজাপতি দক্ষ রাজার মেজাজ খারাপ হয়ে গেল। তিনি ভাবলেন, এত বড় স্পর্ধা তোমাদের, এখানে সবাই দেখে আমাকে দেখে সকলে নমস্কার করছে, আর তোমরা 3 জন চেয়ারে বসে আছো, না তোমরা উঠে দাঁড়াচ্ছ, না তোমরা নমস্কার করছো। একবার ভালো করে দেখে নি তোমরা কে, তারপরে 12টা বাজিয়ে ছাড়বো। এই বলে যেই দক্ষ প্রজাপতি দেখতে গেলেন, অমনি দেখতে গিয়ে দেখলেন, আরে ও তো প্রথম চেয়ারে বসে আছে আমার বাবা। আমার বাবা তো বসে আছে, আমার বাবা হচ্ছে ব্রহ্মা, আর বাবা তো আর ছেলেকে দেখে উঠে দাঁড়াবে না, বাবা তো ছেলেকে নমস্কার করবে না। তাহলে বাবা বসে আছে, বেশ করেছে, ভালো করেছে, ঠিক আছে, কিন্তু বাবার চেয়ার পাশের চেয়ারে কে বসে আছে একবার ভালো করে দেখি। আবার ভালো করে দেখতে গেলেন, আর দেখতে পেলেন তার পাশের চেয়ারে আমার বাবারও বাবা বসে আছে। আমার বাবারও বাবা মানে আমার দাদু। তাহলে আমার দাদু বসে আছে, বেশ করেছে, দাদু তো আর আমাকে প্রণাম করবে না। তার দাদু কে? না, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু, কারণ বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তাহলে আমার বাবার পাশে আমার দাদু বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। আর তার দাদুর পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন, অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল অকথ্য গালিগালাজ, অভদ্র, অসভ্য,
মূর্খ, গাধা, বাঁদরের মতো চোখ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেতের সঙ্গ করে, ছাই ভস্য মাখে, সারাদিন বম বম বলে চিৎকার করে। কথাটা কাকে বলছেন মা আপনারা সকলে ভালো করে জানেন, বাবা ভোলেনাথকে বলছেন। আর যেই ভোলেনাথকে বলছে, ভোলেনাথ এই কানে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন, তার কিছু যায় আসে না। তিনি এ কানে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন, কিন্তু ভোলেনাথের যারা ভক্ত তারা ছুটে এসেছে। কি বলছেন আপনি? আপনি কি বলছেন? মুখ সামলে কথা বলবেন। আপনি আমাদের মালিককে বলছেন মূর্খ, যার থেকে বড় জ্ঞানী এই স্বর্গমর্ত পাতালে কেউ নেই। আপনি আমাদের মালিককে বলছেন গাধা, যার থেকে বড় তত্ত্ব সম্রাট এই জগৎ ব্রহ্মাণ্ডে কেউ নেই। আপনি তাকে বলছেন গাধা। আপনি তাকে বলছেন অভদ্র, যার নামই হচ্ছে ভদ্রেশ্বর। আপনি তাকে বলছেন অভদ্র। আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি প্রজাপতি বলে আপনি আমাদের মালিককে যাচ্ছে তাই বলতে পারেন না। অমনি ভৃগুমুনি ছুটে এলেন, একবারে কথা বলবে না, চুপ চুপ, কোনো কথা বলবে না। শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে। শ্বশুর হচ্ছে প্রজাপতি, জামাই হচ্ছে শিব ঠাকুর। এই দুজনের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা কেন নাক গলাচ্ছ? মাঝখানে তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ভৃগুমুনি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। যেই বলেছে শিব ঠাকুরের ভক্তরা বললেন আচ্ছা তাহলে দোষটা করলেন উনি আর অভিশাপ দিচ্ছেন আপনি আমাদেরকে, তাহলে তো আমরাও আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি হতে পারেন ব্রাহ্মণ ভৃগু, কিন্তু আজ থেকে আমরাও অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। শিব ঠাকুর দেখলেন এখানে করোনার 3 নম্বর ঢেউ চলে এসেছে, এখানে আর থাকা যাবে না, এখান থেকে বেরিয়ে চলে যায়। তিনি মনের আনন্দে হরিনাম করতে করতে ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। দেখুন, আচ্ছা ভক্তিমতী মায়েরা একটু ভালো করে বিচার করে দেখুন, আর মাত্র 1 মাস পরে দুপুর 2টোর সময় যদি কেউ সোয়েটার পরে, চাদর গায়ে দেয়, কানে মাফলার দিয়ে, আর দুপুর 2টোর সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, বৈশাখ মাসের দুপুর 2টোয় সোয়েটার চাদর পরে রাস্তা দিয়ে যদি কেউ যায়, আপনারা তাকে কি বলবেন? কি বলবেন? হয় পাগল, নইলে বলবেন জ্বর হয়েছে। হয় বলবেন তার জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে, আর নইলে বলবেন তার মাথাটা খারাপ হয়ে গেছে। তাহলে যার জ্বর আছে তার ঠান্ডা লাগবে, যার অহংকার আছে তার অভিমান থাকবে, অভিমানে ঠান্ডা লাগবে। যার ভেতরে অভিমান আছে তার অহংকারের ঠান্ডা লাগবে, আর যার ভেতরে কোনো অভিমানও নেই তার কোনো ঠান্ডাও লাগবে না। তাই দেখুন আজকে লক্ষ্য করে, বাবা ভোলেনাথ তার ভেতরে কোনো অহংকার নেই, তাই তিনি তাকে এতগুলো কথা বলছে, তাকে বলছে মূর্খ। জগৎ ব্রহ্মাণ্ডের তত্ত্ব সম্রাট, স্বর্গমর্ত পাতালের একমাত্র তত্ত্ব সম্রাট হচ্ছেন বাবা ভোলেনাথ। আর বাবা ভোলেনাথের পরে যদি কেউ তত্ত্ব সম্রাট থাকে, তিনি হলেন সুখদেব গোস্বামী। এই দুইজন ভিন্ন, আর তত্ত্ব সম্রাট কোনো কীর্তনিয়া নয়। বলে মাফ করবেন, অপরাধ নেবেন না। কোনো কীর্তনিয়াকে যখন তত্ত্ব সম্রাট বলবেন তখন ওপরে ভগবান হাসবে। কীর্তনিয়া তত্ত্ব সম্রাট হতে পারে না। তত্ত্ব সম্রাট যিনি, তিনি ঘরে থাকবে না। সুখদেব গোস্বামী জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আর সোজা জঙ্গলে চলে গেলেন। তিনি জঙ্গলে চলে গেলেন, একটা কাপড় পর্যন্ত পরেননি। বাবা ভোলেনাথ বলে তিনি থাকেন শ্মশানে। তারই শিষ্য হচ্ছে রাবণ রাজা, সোনার বাড়িতে থাকে। তারই শিষ্য হচ্ছে অর্থমন্ত্রী কুবের, কিন্তু তারই গুরুদেব তত্ত্ব সম্রাট শ্মশানে থাকে। তাই বাবা ভোলেনাথ কানে হাত চাপা দিয়ে আর সেখান থেকে বেরিয়ে যাচ্ছে ভগবানের নাম স্মরণ করতে করতে, ভগবানের নাম জপ করতে করতে। রাধে রাধে ভক্তিমতী মায়েরা, এখন তিনি মনের আনন্দে বেরিয়ে যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে। তেরে মর্জি কা मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का
राम मेरे अलबेले राम तेरी मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम বাড়ি চলে এসেছেন বাবা ভোলেনাথ। আর বাড়িতে এসেই তার হঠাৎ করে মনে হলো, আরে আমাকে তো কীর্তন শুনতে যেতে নেমন্তন্ন করা আছে, আমাকে আজকে এক্ষুনি এই মুহূর্তে কীর্তন শুনতে বেরিয়ে যাব। আমি অগস্ত্য ঋষির আশ্রমে হরিকথা শুনবার জন্য বাবা ভোলেনাথ বেরিয়ে যাবে। আর যেই বাবা ভোলেনাথ ঘর থেকে বাইরে বেরিয়েছে, একটা পা বাইরে দিয়েছেন, অমনি মা সতী তার সামনে দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, হরি হরি বলে যাব, তোমার সাথে নাম শুনিব, হরি হরি বলে কাঁদব, তোমার সাথে নাম শুনিব, বলি আমিও তোমার সঙ্গে যাব। মা সতী বললেন, স্বামী আমি আপনার সঙ্গে যাব। ভোলেনাথ বললেন, আচ্ছা তুমি আমার সঙ্গে যাবে, তুমি কি জানো আমি কোথায় যাচ্ছি? মা সতী বললেন, আপনি তো দুটোই জায়গা যান, এক হচ্ছে হরি নামে যান আর এক হচ্ছে শ্মশানে যান। আমার মনে হচ্ছে আপনি এখন কীর্তন শুনতে যাচ্ছেন, আমি আপনার সঙ্গে যাব। ভোলেনাথ বললেন, আচ্ছা বেশ ঠিক আছে, আমার সঙ্গে যখন তুমি কীর্তন শুনতে যাবে, একটা কথা মনে রেখো সতী, সারা রাত্রি জেগে জেগে কিন্তু কীর্তন শুনতে হবে, তাই গোটা রাত্রি কীর্তন শুনতে পারবে তো? সতী বললেন, আপনি যদি পারেন তাহলে আমি কেন পারবো না? বেশ, তাহলে চলো। দুজনেই ষাঁড়ের পিঠে চেপে দুজনেই যাচ্ছেন অগস্ত্য ঋষির আশ্রমে হরিকথা শুনবার জন্য। দুজনে যেভাবে গিয়েছেন, সারা রাত্রি বসে হরিকথা শুনেছেন, সকালবেলায় দুজনেই ফিরে আসছে। সারা রাত্রি কীর্তন শুনে স্বামী স্ত্রী দুজনে ষাঁড়ের পিঠে চেপে আবার আকাশ মার্গে ওপরের দিয়ে দুজনেই বাড়ি ফিরে আসছে। এমন সময় অর্ধেক রাস্তায় বাবা ভোলেনাথ হাতে তালি দিয়ে হাসছেন, আর হাতি তার তালি দিচ্ছে আর খিলখিল করে হাসছে আর বলছে, বাবা বাবা খুব ভালো খুব ভালো। হাতে তালি দিচ্ছে আর হাসছে। তা মা সতী চমকে উঠলেন, স্বামী কি হলো? অর্ধেক রাস্তায় আপনি হাতে তালি দিয়ে হাসছেন, ব্যাপারটা কি? ভোলেনাথ বললেন, সতী একবার নিচের দিকে তাকিয়ে দেখো। আর নিচের দিকে তাকিয়ে দেখছেন, মা সতী দেখছেন ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন। বাবা একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, আর রামচন্দ্র বলছেন, ওরে বৃক্ষ, তুই তো অনেক উঁচু, অনেক লম্বা, তুই অনেক লম্বা, অনেক বড়, তুই কি আমার সীতাকে দেখেছিস? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, তুই কি আমার সীতাকে দেখেছিস? গাছটা চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় একটা হাতিকে দেখতে পেয়েছে রামচন্দ্র। হাতির সুরে গিয়ে জড়িয়ে ধরে বলছে, ওরে হস্তি, তুই কি আমার সীতাকে দেখেছিস? হাতি চুপ করে আছে। হরিণকে দেখে বলছে, ওরে হরিণ, তুই কি আমার সীতাকে দেখেছিস? আমি সারা সকাল থেকে তাকে খুঁজছি, আমি খুঁজে পাচ্ছি না। এমন সময় একটা পাখি উড়ে যাচ্ছে,
আর রামচন্দ্র ওই পাখিটাকে বলছে, ওরে পক্ষী একটু দাঁড়া, একটু দাঁড়া। ওরে তুই তো অনেক উঁচু নীল আকাশে উড়ে যেতে পারিস, তুই কি আমার সীতাকে দেখেছিস? রামচন্দ্র পাগলের মতো কাঁদছে আর জিজ্ঞাসা করছে, আমার সীতাকে দেখেছিস, আমার সীতাকে দেখেছিস? আর ওপরে বাবা ভোলেনাথ হাসছে আর হাতে তালি দিচ্ছে। কারণ ভোলেনাথ তত্ত্ব সম্রাট, ভোলেনাথ জানে যে রামচন্দ্র যে সীতার জন্য কাঁদছে, যে সীতাকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে, সেই রামচন্দ্রের অনুমতি ছাড়া রাবণ রাজা সীতা দেবীকে তুলতে পারতেন না। বাবা যদি রামচন্দ্রের অনুমতি না থাকতো তাহলে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করতে পারতেন না। রাবণ কেন, রাবণের ঠাকুর দাদাও পারতেন না যদি রামচন্দ্র অনুমতি না দিত। আপনারা বলবেন তাহলে রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে নিয়ে গেছে? বললেন হ্যাঁ নিয়ে গেছে। কোন দিন? বলে যেদিন রামচন্দ্র বিবাহ করে নিয়ে এলেন সীতা দেবীকে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে এসে মা সীতা শ্বশুর বাড়িতে এক ফোঁটা জলগ্রহণ করেননি, এক বিন্দু জল খাননি। 3 দিন জলগ্রহণ করেননি। রাজা দশরথ শ্বশুর মশাই বৌমাকে ডেকে জিজ্ঞাসা করছেন, মা তুমি আমার ঘরে কিচ্ছু খাচ্ছ না কেন মা? আজ 3 দিন নাকি তুমি জলগ্রহণ করনি, কেন? সীতা দেবী বললেন, বাবা আপনি বুঝতে পারছেন না, আপনি ব্রাহ্মণকে বধ করেছেন, আর অপরাধীর রাজ্যে অপরাধীর বাড়িতে আমি জলগ্রহণ করতে পারছি না। বললেন, মা আমি ব্রাহ্মণ বধ করেছি? বললেন, আপনি মনে করে দেখুন, একদিন আপনি জঙ্গলে মৃগয়া করতে যাচ্ছিলেন, আর জঙ্গলের মধ্যে স্বামী স্ত্রী দুজনেই অন্ধমুনি তার ছেলে সিন্ধুকে ডেকে বলছে, যা তো বাবা, পিপাসায় গলাটা শুকিয়ে গেছে, একটু জল নিয়ে আয়। ছেলে বাবার জন্য জল আনতে যাচ্ছে। ছেলে যাচ্ছে বাবার জন্য জল আনতে, আর শূন্য কলসিটা জলে ডুবিয়েছে। আর শূন্য কলসি জলে ডোবালে একটা শব্দ হয়, আর সেই শব্দটা রাজা দশরথ শুনে ভাবছে কোনো বনের পশু জল খাচ্ছে, মনে করে শব্দভেদী বানটাকে ছুঁড়ে দিয়েছে। আর যেই বানটাকে ছুঁড়ে দিয়েছে অমনি বান গিয়ে সোজা লেগেছে কোথায় না, সিন্ধুর বুকে। সিন্ধু চিৎকার করে উঠলেন, ও গো বাবা গো বাবা, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমাকে জল দিতে পারলাম না বাবা, তোমার পিপাসা আমি তোমাকে জল দিতে পারলাম না বাবা, আমাকে ক্ষমা করো। রাজা দশরথ ছুটে গিয়ে দেখছে ঋষিপুত্র রক্তাক্ত কলেবরে পড়ে আছে। ছুটে গিয়ে রাজা দশরথ তাকে কোলে নিয়েছে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে হরিণ মনে করে শব্দভেদী বাণে আঘাত করেছি। সিন্ধু বললেন, মহারাজ এতে আপনার কোনো দোষ নেই, সবই আমার কপালের লেখা। কিন্তু মহারাজ আমার একটাই বক্তব্য, আমার একটাই দুঃখ, আমার মা বাবা দুজনেই অন্ধ, তারা জলের জন্য অপেক্ষা করছে, আমি তাদের জন্য জল আনতে এসেছিলাম। এ জন্মে আর কোনো দিন আমার বাবাকে আমি জল দিতে পারবো, এ জন্মে আমি জল দিতে পারবো না। রাজা দশরথ বললেন, আমি আপনার বাবাকে জল দিয়ে আসবো, আমি কথা দিচ্ছি আপনার অন্ধ পিতা মাতাকে আমি জল দিয়ে আসবো। আর অমনি সিন্ধু মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সত্যবাদী রাজা দশরথ মাটির কলসি করে জল এনে অন্ধমুনির কাছে দাঁড়ালেন। অন্ধমুনি চোখে অন্ধ কিন্তু জ্ঞানে তো অন্ধ নন। তিনি বললেন, কে আপনি? না আমি অযোধ্যার রাজা দশরথ। কেন এসেছেন? বললেন, আপনাকে জল দিতে এসেছি। না না না, আমাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে, আমার ছেলে এক্ষুনি আসবে, আমাকে জল দেবে। রাজা দশরথ বললেন, কিছু মনে করবেন না, আপনার পুত্রকে কিছুক্ষণ আগে আমি হত্যা করেছি। না হতে পারে না, ও গো রাজা দশরথ,
আর এই পুত্র শোক সহ্য করার ক্ষমতা আমার নেই, তাই আমিও মরে যাচ্ছি।